আসসালামু আলাইকুম। কিছু অপেক্ষা শেষ হয় না, কিছু মায়া কখনো ফোরায় না। অপার্থিবের প্রতীক্ষা গল্পের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। শুনুন এবং জানান কেমন লাগছে আপনার মনের গভীরের এই কথাগুলো। এক সকালে ঘুম ভাঙল একটু আগে ভাগেই। সময় তখনও সূর্যোদয়ের প্রস্তুতি নিচ্ছে। কেন জানি না, মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে ছাদে ডাকছে। ছাদের বাতাস আজ যেন একটু আলাদা, যেন কিছু একটা অপেক্ষায় আছে। এক অজানা কৌতূহল বসে পায়ে পায়ে ছাদে উঠে এলাম। চারপাশের শহর তখনও ধীরে ধীরে জেগে উঠছে। বাতাসে ছিল হালকা শীতের আমেজ আর একরকম সজীবতা। হঠাৎ পাশের বিল্ডিংয়ের এক বারান্দায় চোখ আটকে গেল। সেখানে দাঁড়িয়ে এক মেয়ে সাদামাটা পোশাকে, কিন্তু অপার্থিব সুন্দর। তার চোখ দুটো যেন হরিণীর মতো জিন্তু, কৌতূহলী আর গভীর, আর ঠোঁটে তখন এক রাস মিষ্টি হাসি। অবাক হয়ে খেয়াল করলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার দৃষ্টি যেন তার রূপে আটকে গেল। এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছিলাম না, কিন্তু সে হাসতেই থাকল, আর আমি যেন লজ্জায় চোখ নামিয়ে নিলাম। সেই মুহূর্তটা ছিল মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু তাতে আমি যেন পুরোপুরি হারিয়ে গেলাম। সেই হাসির কথা ভাবতে ভাবতে কেটে গেল সারাদিন। পরের দিন রাত আমার চোখে ঘুম ছিল না। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে উঠত, অচেনা অথচ খুব চেনা মনে হতো তাকে। শহরের আকাশও যেন আমার মনের এই আকুলতা বুঝে নিয়েছিল। দিনের পর দিন চলল একটানা বৃষ্টি। ছাতা হাতে আমি নিয়ম করে প্রতিদিন ৩-৪ বার ছাদে যেতাম, যদি আবার এক ঝলক দেখা মেলে। কিন্তু না, সে আর এলো না। একই বারান্দা, একই বাড়ি, কিন্তু সেই মেয়েটি ছিল না। আমি তার সম্পর্কে কিছুই জানি না, নাম, বয়স, এমনকি সে বাসার কারো আত্মীয় কিনা তাও না। আমাদের একবার কথাও হয়নি, শুধু একটিবার দেখা, আর তাতেই মনে হলো আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি। ভেবে চললাম, এ কি কেবলই পাগলামি? একটা মুহূর্তের হাসি কি এতটা নাড়িয়ে দিতে পারে মানুষকে? নাকি এটাই সেই বহুল কাঙ্ক্ষিত ভালোবাসা? আমার মনে হচ্ছিল সে যেন একটুকরো বৃষ্টি হয়ে এসেছিল, আবার হারিয়ে গেছে শহরের কুয়াশায়। কিন্তু তার সেই চোখ, সেই একটুখানি হাসি রয়ে গেছে আমার মনের গভীরে, একেবারে স্থায়ী হয়ে। আর আমি আজও প্রতিদিন সকালে ছাদে যাই, হয়তো শুধু সেই মেয়েটির জন্য, হয়তো নিজের এই অদ্ভুত ভালোবাসাকে বিশ্বাস করার জন্য।